13ই মে 2025 দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আজকে নিচস্থ চন্দ্র এবং নিচস্থ মঙ্গলের সংযোগ, দুই এনার্জি ক্ষেত্র বিনিময় যোগ করছে এবং দুজনেই তাদের নিজস্ব প্রভাবে আছে। মানসিক আবেগ অত্যন্ত বেশি অন্যান্য দিনের তুলনায় সকালটা পার করে বৃহস্পতি নক্ষত্র থেকে শনি নক্ষত্রে চন্দ্র উপস্থিত এবং শনির অনুরাধা নক্ষত্রে কিন্তু চন্দ্র উপস্থিত। শনি এই মুহূর্তে মীন রাশিতে প্রবেশ করেছে এবং নক্ষত্র পরিবর্তন করেছে। এখানে রাহু এবং কেতু ট্রানজিট, সঙ্গে বৃহস্পতি ট্রানজিট আসন্ন। তো আগামীকাল বৃহস্পতি এবং তারপরে রাহু কেতু ট্রানজিট, এগুলো কিন্তু জীবনের অনেকগুলো সমীকরণকে পরিবর্তন করছে। আপনাদের মধ্যে যদি দেখেন ফিনান্সিয়াল বিষয়, কর্মের বিষয়, বিশেষত সম্পর্কের বিষয়, প্রেম সম্পর্ক, দাম্পত্য ইত্যাদি বা অন্যান্য বন্ধুত্ব হতে পারে, তার মধ্যে কিছু জটিল সমীকরণ পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আপনার দশান্তর্দশা, আপনার পরিস্থিতি বা রাহু কেতুর জন্মছকে অবস্থান কাউন্সিলিং করানো অবশ্যই উচিত যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে কর্মমুখী দিন থাকবে। কাজের জায়গায় যারা শ্রমিক শ্রেণী আছে তাদের ক্ষেত্রে প্রভাবিত বিষয়গুলো থাকবে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনার মন অনেক কাজ করতে কিন্তু বাধা দেবে। মনে একটা রিল্যাক্সিং বিষয় বা কোনো বিষয় একঘেয়ে লাগছে, বোরিং লাগছে, একটানা কাজ করতে পারছে না, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু থাকবে, যেহেতু মনের অধিপতি চন্দ্র নিচস্থ। তাছাড়া আপনাদের ক্ষেত্রে মায়ের হেলথ নিয়ে সমস্যা বা পারিবারিক কিছু ইস্যু থাকলে সেটাও কিন্তু কর্মের উপর প্রভাবশালী হবে। আজকের দিনটা সাধারণত জ্ঞান অর্জন, বিদ্যাযোগ, আপনার ক্ষেত্রে কিছু শুভ কাজ করার জন্য ভালো। অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলোতে জেনারেলি ভালো হবে। অবশ্যই লোহা, লৌহজাত দ্রব্য, মাটির তলা জিনিসপত্র, সিভিল, কনস্ট্রাকশন, বাস, গাড়ি ইত্যাদি জাতীয় বড় গাড়ির ব্যবসা, এবং অবশ্যই কোনো বিষয় যারা পেট্রোলিয়াম জাতীয় কোনো প্রোডাক্ট, কয়লা ইত্যাদি বা আপনার অন্যান্য কিছু ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। এবং শনি প্রভাব থাকার জন্য আজকের দিনটা কিছু ব্যক্তিদের মধ্যে কিছু অলসতা গ্রাস করবে, আর কিছু ব্যক্তি কর্মের মধ্যে ডুবে থাকবেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু থাকছে। শনি কিন্তু পুরনো কিছু সংযোগ আপনাকে দিতে পারে রাহুর শনির যোগের ছাড়ার আগে। অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণত চোট আঘাতে কিছুটা টেন্ডেন্সি রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গত দিনটা যেরকম গেছে তার তুলনায় দিনটা কিন্তু অনেকটা আলাদা রকম। এবং অবশ্যই আজকের দিনটা আমি এটুকু বলবো, আপনাদের ক্ষেত্রে উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা বা অতিরিক্ত আশা এই মুহূর্তে করা উচিত নয়, কারণ এখানে রাহু কেতু তথা বৃহস্পতির ট্রানজিটে এই ধরনের বিষয়গুলো হয় পাবেন, নয় একদমই পাবেন না। এইরকম ধরনের বিষয় আসতে পারে, সেটা জন্মছক না দেখে বলা সম্ভব নয়, কিন্তু এই ধরনের বিষয়গুলো হওয়া একটা যোগ আছে। আজকের দিনটা অবশ্যই আমি এটুকু বলবো যে ওভারঅল বিষয়ে যদি দেখেন যে টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা এবং টেকনিক্যাল বিষয়ে যারা কাজ করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন। কিছুটা সময় অপচয় আপনাকে বাঁচাবার চেষ্টা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার হচ্ছে আমাদের আজকের প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মধুরতা থাকবে। প্রেমের ক্ষেত্রে তবুও আমার মনে হয় কিছু জায়গায় নেগেটিভ ইমোশন, যেমন রাগ, জেদ, অভিমান, এগুলো যাদের মধ্যে বেশি কাজ করে সেটা কিন্তু বাড়বে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। এই মুহূর্তে রাহু কেতু তথা বৃহস্পতি ট্রানজিটে বহু মানুষের মধ্যে প্রেমের সমস্যা হচ্ছে, এবং বৃহস্পতি রাহু কেতু ট্রানজিট এটা ইন্ডিকেট করে পুরনো প্রেম থেকে আপনি নতুন প্রেমে যাওয়া বা প্রেমের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসা, পুরনো প্রেমিক প্রেমিকা কামব্যাক করা, এই ধরনের বিষয়গুলো অবশ্যই হওয়ার সম্ভাবনা অতি প্রবল। জন্মছক বিচার করাবেন, এটা মাথায় রাখবেন। অবশ্যই আজকের দিনটা আমি বলবো যে স্পেশালি দাম্পত্য জীবনে মাঙ্গলিক ব্যক্তিদের একটু অ্যাভারেজ ফল থাকলে অন্যান্যরা ভালো ফল পাবেন, এবং দাম্পত্য সুখ যেরকম ইদানিংকালে চলছে তার মধ্যেই থাকবে, তবে স্থিতিশীলতা কিছুটা বিরাজ করবে। দাম্পত্য বিষয়ে কিছুটা স্টেবল ফল পাবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ হরস্কোপে আছে এবং সেই বিষয়ে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকে হাড়ের ব্যথা বেদনা, সর্দি কাশির সমস্যা, একটু আলিসি ভাব, যেটা আমি একটু আগে বললাম, এই ধরনের বিষয়গুলো থাকবে। এছাড়া চন্দ্র অবশ্যই কিন্তু মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ করার জন্য রক্তচাপ রিলেটেড সমস্যার বিষয় খেয়াল রাখবেন। তবে মেডিকেল কাজ, অবশ্যই অফিসিয়াল কাজ করতে পারেন, মেডিকেল বিষয়ে সারা জাগানো রেসপন্সও আপনি কিন্তু পেতে পারেন। আর্থিকভাবে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির। আয়ভাব শুভ হলেও এই মুহূর্তে ফাটকার ক্ষেত্রে আমি হেভি ইনভেস্ট করতে বারণ করবো। 18 তারিখের পর থেকে আপনি করতে পারেন, কারণ একাধিক গ্রহের ট্রানজিটে কিন্তু একাধিক সমস্যা আসতে পারে। তো এই ফাটকার ক্ষেত্রে আমি দিনটাকে দুর্বল বলে বলবো না, কিন্তু এটা বলবো ফাটকার ক্ষেত্রে এই মুহূর্তে সচেতন থাকবেন। আর্থিক ইনভেস্টমেন্ট, আয় বৃদ্ধির সংযোগ এবং আর্থিক ক্ষেত্রে প্রাপ্তির যোগ আছে, এবং অর্থ বৃদ্ধির ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ আছে, এই বিষয়টাও আমি হরস্কোপে বলে দিলাম। এবার হচ্ছে নাক্ষত্রিক বিষয়। অনুরাধা নক্ষত্রে মূলত চন্দ্র থাকছে। তো জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি যদি অনুরাধা, অবশ্যই পুষ্যা এবং উত্তর ভাদ্রপদায় দিনটা আপনার জন্য আবেগপূর্ণ থাকবে। তবে এই অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা যদি আপনার রাশি নক্ষত্র, শুধু আবেগপূর্ণ থাকবে দিনটা তা নয়, দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এরাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পেতে পারেন। এখানে বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী কিছু সমস্যা ফেস করতে পারে। রাহু নক্ষত্র, এখানে আদ্রা, সাথী এবং শতভিসা, এদের ক্ষেত্রে কিছু টুকিটাকি সমস্যা থাকতে পারে, কিন্তু অন্যান্যরা ভালো ফল পাবে। তবে কিছু সমস্যা থাকবে। এখানে শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কেতুর নক্ষত্র, অশ্বিনী, মহামূলা, এরা কিন্তু মোটার উপর স্বাভাবিক থেকে কিছু জায়গায় ভালো ফল এখানে কিন্তু
পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে যাদের কথা বললাম না তার জেনারেল প্রেডিকশনটাই ফলো করবেন। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু নীল রঙের প্রভাব থাকছে, যার মধ্যে অপেক্ষা, ধৈর্য এবং কর্মের কিছু সংযোগ, পুরনো কিছু সংযোগের প্রভাব থাকতে পারে। আজকে সংখ্যা হচ্ছে 8, 8-এর মধ্যে কিন্তু এই ঘটনাটাই দেখতে পাবেন যে পুরনো কিছু সংযোগ, কর্মের কিছু সংযোগ ইত্যাদি কিন্তু থাকতে পারে। কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে আমি বলবো, শুধু আমি ওপর রংগুলো বলবো। এছাড়া আপনি হালকা ডিপ কম্বিনেশন এগুলো ব্যবহার করতে পারেন, এবং রংগুলো অবশ্যই কিন্তু আপনারা যে কোনো বিষয় কিন্তু লগ্নটা জানলে লগ্নটা ফলো করবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে হলুদ, অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার, কমলা এবং লাল এবং সবুজ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, নীল, সাদা এবং হলুদ রংটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, আকাশি, বেগুনি এবং অফ হোয়াইট। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, তার সঙ্গে কিন্তু কমলা এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন, হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কমলা, সবুজ, সাদা এবং হলুদ রংটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল, আকাশি, অফ হোয়াইট এবং অবশ্যই সাদা রংটি এখানে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু নীল রংটি এখানে। আপনারা বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, কমলা, লাল, মাথা গরম থাকলে লালটা ব্যবহার করবেন এবং তার সঙ্গে সবুজ এবং অফ হোয়াইট রংটি আপনি ব্যবহার করতেই পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং আজকের দিনে অন্যান্য রঙের মধ্যে আমি বলবো ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু এখানে কিন্তু হলুদ, কমলা, সবুজ এবং আকাশি বেগুনি রংটি শুভ। মকরের ক্ষেত্রে অবশ্যই লাল, সাদা এবং তার সঙ্গে কিন্তু এখানে সবুজ এবং নীল ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে নীল, হলুদ এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, নীল এবং অবশ্যই কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। লালে অসুবিধা নেই। আর রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সহকে প্রযোজ্য হলে লগ্নমিত্তিক দেখবেন। আলোচনা শুরু করছি। ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন যে কোনো কনসালটেশন নিতে পারেন। দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা এবং সব থেকে বড় কথা গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। এরকম কোনো ব্যাপার নেই যে অনলাইনে এতটা, অফলাইনে এতটা সময়। আপনার যা যা প্রশ্নের উত্তর আছে সবই দেওয়া হবে। অবশ্যই আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষের সাপেক্ষে চন্দ্র নিচস্থ ঘরে, মনের ওপর কিছুটা প্রভাব থাকবে। সকালে বৃহস্পতি, তারপরে শনির কানেকশন, খরচ বৃদ্ধির সম্ভাবনা এবং কাজের ক্ষেত্রে পরিশ্রমী দিনকে ইন্ডিকেট করছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ওটা ভালো। বৃহস্পতি ট্রানজিট যেহেতু বর্তমানে হয়েছে তো, বা ট্রানজিট রত বৃহস্পতি, তো এক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ, কমিউনিকেশন বা আগের পরিস্থিতির, অর্থনৈতিক পরিস্থিতিটা নতুন করে বদল হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভাগ্য বা আপনার পরিস্থিতি যে রেগুলার যে সাধারণ বিষয়গুলো থাকে তার মধ্যে পরিবর্তন থাকতে পারে। চন্দ্র অষ্টমে থাকার জন্য সর্দি, কাশি, ব্যথা বেদনা সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে, তবে ঘুমের পরিমাণ বাড়তে পারে, দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে পারে। লোয়ার গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকার দরকার। বিদেশে যারা আছেন, কাজ করছেন, তাদের ক্ষেত্রে নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগে ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটা বলবো, যেহেতু এখানে শনির প্রভাব থাকছে আজকের দিনে, অবশ্যই কিছু প্রাপ্তিযোগ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, এগুলোতে দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় আপনারা এই নাম্বারেই যোগাযোগ করবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষর কিন্তু এখানে সমসপ্তমে চন্দ্র। আবেগপূর্ণতা থাকবে। লগ্ন থেকে বৃহস্পতি সরছে। এই মুহূর্তে মন মানসিকতা এবং স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার নতুন সংযোগ ছাড়াও এখানে কিন্তু প্রেমজ বিবাহের কানেকশন অবশ্যই আছে, কিন্তু দাম্পত্য বিষয়টা একটু দুর্বল থাকছে, কারণ এখানে নিচস্থ চন্দ্র এবং চন্দ্র যেভাবে আছে তার অধিপতিও নিচস্থ বর্তমানে, ফলে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। লাইফ পার্টনারের এবং আপনাদের ক্ষেত্রে সোশ্যাল বিষয়গুলোর মধ্যে কিছুটা নেগেটিভ কমেন্ট বা ইত্যাদি এগুলো অ্যাভয়েড করে চলবেন। কর্মভিত্তিক দিনটা খারাপ না, কাজের জায়গায় উন্নতি থাকবে। জেনারেল ব্যবসার মধ্যে ভালো, তবে কোনো জায়গায় একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। রিস্ক ইনভেস্ট এড়িয়ে চলবেন। দূরযাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে। প্রাপ্তি যোগ ভালো থাকবে। আয় বৃদ্ধি, সুযোগ বা আর্থিক উন্নতি এগুলোতে ভালো ফল পাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগমূলক কাজকর্ম করতে পারেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। এছাড়া পুনঃ টাকা কড়ি উদ্ধার ইত্যাদির ক্ষেত্রে সময়টা ভালো যাবে। কোনো বিষয়ে মাইনেপত্র বাড়ার থাকে সেটা পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নে বৃহস্পতি প্রবেশ করছে, তার আগে চন্দ্র আজ ষষ্ঠে এবং নিচস্থ ভাবে। স্বাস্থ্যের দিকে মিথুনের নজর রাখা প্রয়োজন। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আজকের দিনে এবং বিদেশি যোগাযোগগুলো আসতে পারে। সেভিংস, ফান্ডিং, অফিসিয়াল কাজ করতে পারেন, তবে অফিসিয়াল কাজে একটু তৎপরতা রাখা দরকার। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে। পরীক্ষা থাকলে আজকে দিনটা কিন্তু একটু দুর্বল। আপনার প্রিপারেশন কিন্তু হার্ড হওয়া প্রয়োজন এবং অবশ্যই তাৎক্ষণিক ভুল, যেটা সিলি মিস্টেক হয়, সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।
বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়ে কোনো অশান্তি চলে সেটা কিন্তু হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে মতবিরোধ ইত্যাদি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটের উপর ঠিকঠাক থাকবে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, তাছাড়া কোনো কোর্ট কেস চললে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে দিনটা ভালো, তবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলে আমার মনে হয়েছে। শনির প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে যোগাযোগ খাটাখাটুনি এবং পরিশ্রমী দিন থাকবে। জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। কোর্ট ম্যাটারগুলোর মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে ফিল করতে পারেন। আর এখানে এটা বলবো, গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। হঠাৎ করেই কোনো বিবাহ সংযোগগুলো আবার ম্যাচিওর করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে নিচস্থ চন্দ্র এবং যে চন্দ্র যেভাবে আছে তার অধিপতি ও লগ্নে নিচস্থ, চন্দ্রমঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ মানসিক টেম্পারামেন্টকে কিছুটা আপ ডাউন করবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু আপনার ডিসিশনে কিছু ভুল হতে পারে। বৃহস্পতির ট্রানজিট, ফিনান্সিয়াল জায়গাটা এই সময় খেয়াল রাখবেন। কোনো ভারী ইনভেস্ট করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। ব্যবসায়িক যোগাযোগ ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিক অভিমানপূর্ণ এবং দুঃখ, আবেগ, যে এই ধরনের অভিমানগুলো বেশি মাত্রায় বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করে রেখেছেন হেলথ কনসাস থাকবে, তবে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের কিছু শুভ ঘটনা ঘটতে পারে, তবে সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এনার্জির অভাব কিছুটা শরীরে থাকতে পারে। আর এখানে কোর্টের ম্যাটারে কিছু শুভ পরিবর্তন ফিল করতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে দিনটা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থ ভাবে এবং নিচস্থ চতুর্থপতি দ্বাদশে। ঘুম কাতুরে ভাব, কিছুটা আলিসি ভাব থাকবে। টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। তবে বৃহস্পতি শুভ পরিবর্তনের দিকে যাওয়ার জন্য কিছু প্রাপ্তি বা কিছু সুখকর বিষয় আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন। তবে যেহেতু আজকে অষ্টমস্ত শনির কানেকশন, মনে আগে থেকে ডিস্টার্ব সমস্যা চললে বা কোনো হাড়ের ব্যথা বেদনা চললে, দাম্পত্য অশান্তি চললে সেটা কিছুটা বাড়তে পারে। কোর্টের ম্যাটারগুলো একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে, প্রেমের সমীকরণগুলো কিছুটা চেঞ্জ হবে, এটা অবশ্যই একটু নোটিস করবেন। অন্যান্য ক্ষেত্রে খরচ প্রবণ দিন থাকলেও আয়ভাব ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। লোয়ার অর্গান ডিজিজ, মায়ের হেলথের বিশেষ সমস্যা চললে বা পরিবারের নিকটতর হেলথ সমস্যা চলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেনাকাটি শখ সাত পূরণের কাজ ডেফিনেটলি করতে পারেন, তবে গৃহসজ্জা সামগ্রী কেনার ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক এগোবেন। দূরযাত্রার সম্ভাবনা, বাড়ি থেকে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র তৃতীয়, যোগাযোগ বাড়াবে এবং কমিউনিকেটিভ দিনটা থাকবে। তবু অনলাইনের কাজকর্ম ক্ষেত্রে একটু বিঘ্নতা থাকতে পারে। সেলফ প্রফেশনে জেনারেলি ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোজন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভারী শিল্পগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো ফল থাকবে। রেগুলার ব্যবসায় ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে অনেকগুলো গ্রহের ট্রানজিট বা প্রভাব থাকার জন্য দাম্পত্য বিষয়ে যারা অশান্তি ফেস করছেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কর্মজীবন ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকলেও যেহেতু দুই নিচস্থ গ্রহের প্রভাব রয়েছে, কোনো কিছু চাইছেন সেটা তো পুরোপুরি ফুলফিলড হচ্ছে না। ইচ্ছা হোক বা আর্থিক বিষয় হোক, কাছাকাছি গিয়েও হচ্ছে না, এই বিষয়টা একটু থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। একটু দৌড়ঝাঁপ আজকের দিনে কোনো ক্ষেত্রে বেশি হতে পারে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। এখানে তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই দ্বিতীয়, মঙ্গলের কানেকশন। কর্মক্ষেত্রে কিছুটা আপনার পারফরমেন্স ড্রপ করতে পারে, তবে কাজের ক্ষেত্রে আটকে থাকা টাকা ইত্যাদি এগুলো পেয়ে যেতে পারেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন বিষয়, নতুন কিছু সংযোজন এগুলো আসতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে শনির প্রভাব এবং অন্যান্য গ্রহের ট্রানজিটের জন্য প্রেমের ক্ষেত্রে যারা বর্তমানে খুব অসুবিধায় পড়েছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গাটা কিন্তু সমস্যাবহুল এবং খুব প্রবলেমেটিক হতে পারে। এবং যারা প্রেমের ক্ষেত্রে অলরেডি সমস্যা আছেন, রাহু প্রবেশের পরে সেই প্রেম কিন্তু বিচ্ছেদের দিকে যেতে পারে। ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। নতুন সন্তান পেলে ভালো। সন্তানের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। গৃহ শান্তির অভাব কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। অল্প পক্ষে কাজ সারবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন। আয় ভাব শুভ থাকবে। আর্থিক দিক থেকে দিনটা লাভবান থাকবে। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা দুর্বল থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্নে এবং লগ্নপতি স্বয়ং কিন্তু নিচস্থ। শরীর মনের উপর খুব প্রভাবশালী দিন। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। মানসিক হেলথের দিকটা নজর রাখবেন। মনের ভেতরে কিছু কল্পনা চিন্তা এগুলো থাকবে, তবে লগ্ন এবং নবমের ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য আপনার বেশ কিছু কাজ উদ্ধার হবে। পড়াশোনার ক্ষেত্রে কিছু যোগাযোগ, ধর্ম কর্ম ইত্যাদিতে ভালো ফল এগুলো কিন্তু পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু বেশি সেন্সিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে বৃশ্চিকের জাতক জাতিকেরা খুব অসুবিধা ফেস করলে
অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। শুধু প্রেম কেন, এখানে গৃহ, আপনার সন্তান, এই বিষয়গুলো কিন্তু এই সময় ভীষণ মাত্রা প্রয়োজন। যেহেতু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, কিছু আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে, সন্তানের কেরিয়ার চেঞ্জ বা সন্তানের বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে, তার হেলথ কনসিয়াস থাকবেন, তার বিষয়ে একটু আজকে হজমের সমস্যা থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো যেতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কিন্তু ভালো ফল পাবেন। তবে সারাদিনটা একটু কনসেন্ট্রেশন অফ বা আনমনোভাব একটার থেকে অন্য জায়গায় মেন্টালি শিফট হচ্ছে, এই বিষয়গুলো থাকতে পারে। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে যারা যুক্ত আছেন ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে আমি এটা মনে করি অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনু সাপেক্ষে অবশ্যই কিন্তু এখানে আপনাদের লগ্নের দ্বাদশ এবং অষ্টমের কানেকশন। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, কিছুটা আলিশি ভাব, কিছুটা ক্লান্তি সুযোগ বা একটা খাটাখাটুনির জন্য পর সারাদিনটা একটু স্ট্রেসফুল গেল, এটা হতে পারে। তবে চন্দ্র দ্বাদশে থাকলে ওখানে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা আছেন কিছু নতুন সম্ভাবনা করতে পারে। পাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে। আইনি ক্ষেত্রে কিছু জটিলতা থাকতে পারে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এবং কিছু অবৈধ সম্পর্কের হাতছানি হরস্কোপে থাকতে পারে। চলতি প্রেমের মধ্যে বর্তমানে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। বিদ্যাযোগের ক্ষেত্রে গবেষণা, রিসার্চ এবং দূরে পড়াশোনার যোগাযোগ হরস্কোপে আছে। সারাদিনে একটু আমি মনে করি যে আজকের দিনটায় মনোসংযোগের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। শনির প্রভাব চতুর্থে থাকার জন্য কিছু বিষয়ে মনে চিন্তা বৃদ্ধি হতে পারে, কিন্তু কমিউনিকেশন, যাত্রা, ভ্রমণ যোগ এগুলোতে ভালো হবে। নতুন কর্মের সংযোগ পেতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলোতে ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো ফল পাবেন। সর্দি কাশি, দাঁত, গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো আজকের দিনটা আপনি সরাসরি কিন্তু বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির দিকে আগ্রহ পোষণ করতে পারেন। তবে আমার মতে বৃহস্পতি এবং রাহু ট্রানজিটের পর, মানে 18 তারিখের পর আপনি কিন্তু বাড়ি বা গৃহের জন্য হেভি ইনভেস্ট গুলো এগোতে পারেন, সেটা তুলনামূলক ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো আপনাদের রাশির একাদশপতি ও নিচস্থ কিছু পাবেন, কিন্তু সম্পূর্ণ প্রাপ্তির জায়গাটা কিছুটা দুর্বল থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, আর্থিক উন্নতি থাকবে, একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে, বর্তমানে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার। শনি প্রভাবিত দিন, উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কাজে সফলতার যোগ আছে এবং কোনো জায়গায় যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা সূচক দিন এবং আবেগপূর্ণ দিন। চন্দ্রের সরাসরি দৃষ্টি এখানে আছে এবং বৃহস্পতি ট্রানজিট আছে। প্রেমের ক্ষেত্রে যদি কিছু নেগেটিভ ফিল করেন বর্তমান সময় বৃহস্পতি সরে যাওয়ার পর অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিদ্যাযোগ শুভ, নতুন সন্তান যোগ শুভ হলো। সন্তান যারা ধারণ করেছেন এই মুহূর্তে হেলথ কনসিয়াস থাকা দরকার। আর্থিক ক্ষেত্রে লোন প্রাপ্তি ইত্যাদি প্রয়াস করতে পারেন। হেভি ইনভেস্টগুলোর ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকবে, কারণ রাহু ট্রানজিট করছে দ্বিতীয় এবং নিচস্থ চন্দ্রের কানেকশন। ফাটকার ক্ষেত্রে দুর্বল দিন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মতকেও কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আর কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজগুলো করতে পারেন, অসুবিধা নেই। যাত্রা, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ভ্রমণ যোগ শুভ। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্ম হবে, কর্মপতি ও নিচস্থ এবং নিচস্থ ভাবে ষষ্ঠপতি অবস্থান করছে। এখানে কর্মক্ষেত্রে কিছু কাজের পরিবেশ নিয়ে একটু সমস্যা থাকতে পারে। বৃহস্পতির ট্রানজিট কিছু ক্ষেত্রে আপনাকে নতুন সম্ভাবনা, নতুন কিছু কাজের সুযোগ বা সমৃদ্ধি এখানে এনে দিতে পারে। কর্মজীবন জেনারেলি আজকের দিনে অন্যান্য পার্টগুলো ভালো যাবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। তবে আজ যদি কোনো পরীক্ষা থাকে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা পরিবর্তনশীল কিছু বিষয়কে বার্তাকে ইন্ডিকেট করছে। শনির প্রভাব থাকার জন্য আর্থিক জায়গাটা ভালো। কাজের ক্ষেত্রে এমনি যোগাযোগ পাবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন। ফাটকার ক্ষেত্রে সময়টা একদমই স্ট্রং নয়। রাহু ট্রানজিটের আগে অবধি সময়টা কিন্তু দুর্বল থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে কেতুর প্রবেশ কিছু চেঞ্জ বা সম্পর্কের সমীকরণের পরিবর্তন আনতে পারে। পার্টনার এবং আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। জল, দুধ, খাদ্যদ্রব্য, মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের কেরিয়ার নিয়ে কিছু ভালো খবর বা সন্তানের বিষয়ে কোনো শুভ সংবাদ পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র নবম এবং পঞ্চম নবম কানেকশন। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, আয়ের সংযোগগুলো ভালো হবে। কর্মজীবন মোটর উপর ভালো থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ সম্ভব আজকের দিনে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজগুলো করতে পারেন। কেনাকাটি জাতীয় কাজগুলো অসুবিধা নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে। আউটডোর ওয়ার্কস, অনলাইনের কাজকর্মগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই পাবেন। আর আমি এটা বলবো আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই থাকবে। তবে বৃহস্পতি যেহেতু
ট্রানজিট করছে, একটু স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। গৃহ বিষয়ে কিছু পরিবর্তন বা গৃহ প্রাপ্তির যোগ এই সময় থাকছে। কর্মজীবনে কাজের ধরনের কিছু পরিবর্তন হতে পারে। জেনারেল ব্যবসা মোটার উপর ভালো যাবে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে এবং সাধারণভাবে পারিবারিক কাজকর্মগুলো গুড রেজাল্ট পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা একটু জেদ অভিমানপূর্ণ থাকবেই, এটা খেয়াল রাখবেন। আর এখানে লগ্ন থেকে রাহু সরছে, বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, আপনাদের টেম্পারামেন্ট বা পরিস্থিতিগত অনেক পরিবর্তন আস্তে আস্তে আসবে ভালোর দিকে ম্যাক্সিমাম, যদি কিছু নেগেটিভ আসে এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে যেহেতু রাহু ট্রানজিট করছে দাদা, সে অবশ্যই আজকে দিনটা শুভ নয় বলে আমার মনে হয়, এবং এখানে কিন্তু কিছু বিষয়ে ফাটকার জায়গাটা নেগেটিভ থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও করে দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। দাম্পত্য জীবন মোটার উপর স্থিতিশীল থাকবে। পারিবারিক জায়গাগুলো কিছু নতুন সমীকরণ থাকতে পারে। বিদেশ যাত্রায় নতুন সম্ভাবনা আসতে পারে।